ভিউয়ার্স আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা দেখেন আমার প্রজেক্টের কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে। আজকে সূর্যমুখী ফুলের আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মূলত এখানে আমি শখের বসে কিছু সূর্যমুখী ফুল রোপণ করেছি। অ্যাকচুয়ালি আমি ইউটিউবে অনেক দেখেছি, বিভিন্ন জায়গায় গেছে বছর যে মানুষ সূর্যমুখী ফুল রোপণ করছে এবং সেখানে অনেক মানুষ বেড়াতে আসছে, ঘুরতে আসছে, ছবি তুলছে। তখন থেকে মূলত আমার ইচ্ছা হলো যে আমারও প্রজেক্টে আমি সূর্যমুখী ফুল রোপণ করব এবং সেখানে কিন্তু আমি সূর্যমুখী ফুল রোপণ করে ফেলেছি। অলরেডি আপনারা আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার গাছগুলো অনেক 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 সুন্দর হয়েছে এবং মানুষজন আমার গাছের খুবই প্রশংসা করতেছে, কারণ এত সুন্দর গাছ আমি এখানে রোপণ করেছি। মূলত আমাদের এই অঞ্চলে আশেপাশে এখনও পর্যন্ত সূর্যমুখী ফুল কেউ রোপণ করে নাই। আসলে আমি শখের বসে রোপণ করেছি বিধায় দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং মানুষজন দেখতে আসে। তো মূলত এই সূর্যমুখী ফুলগুলো কেমন হয়েছে এবং এটার কীভাবে আমি পরিচর্যা করতেছি এই টাইপের ভিডিও আমার ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেডে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই চ্যানেলে শুধু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা যে ফুল গাছগুলো রোপণ করেছি ফুল গাছগুলো কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে এবং এই ফুলগুলো দেখতে এতটা ভালো লাগে। মূলত এই যে এখন রোদের ভিতরে আমি চলে আসছি যে এখানে আমার ফুল গাছগুলো কেমন আছে দেখতে। মূলত আপনি যখন একটা গাছের প্রেমে পড়ে যাবেন তখন গাছ ছাড়া আপনার কোনো কিছুই ভালো লাগবে না। আমি চাইলে পারতাম অন্য জায়গায় আড্ডা দিতে, এখন বাসায় ঘুমিয়ে থাকতে, কিন্তু সেটা না করে আমার গাছগুলোর সঙ্গে আমি কথা বলতে চলে এসেছি। অনেকে বলতে পারেন যে ভাই গাছের সাথে আবার কথা বলেন কিভাবে? তো গাছের সঙ্গে কথা বলা যায়, যদি আপনি এটা চেষ্টা করেন তাহলে পারবেন। মূলত আমার গাছগুলোকে আমি প্রশ্ন করি তোমাদের এখন কি দরকার, তোমাদের কোনো কিছুতে আক্রমণ করছে কিনা, তোমাদের কোনো ভাইরাস অ্যাটাক করছে কিনা। তখন আমার দুই চোখ দিয়ে এগুলো দেখে যদি আমার মনে হয় যে না আমার গাছগুলা ঠিক আছে, তাহলে আমি মনে করবো যে আমার গাছগুলা বলতেছে যে না কোনো সমস্যা না, আমি ঠিক আছি। আর যদি গাছগুলাতে দেখি কোনো ভাইরাস অ্যাটাক করেছে তাহলে আমার মনে হয় যে গাছগুলো আমাকে বলতেছে যে আমার একটু সমস্যা আছে, আমাকে এটা পরিচর্যা করো। এটাই মূলত হচ্ছে গাছের সঙ্গে কথা বলা। যারা কৃষিকাজ করেন, যারা কৃষি বিষয় নিয়ে অনেক পড়াশোনা করেছেন, অনেক গবেষণা করেছেন এবং গাছগুলো অনেক ভালো লাগে এবং যাদের গাছ প্রেমিক, যাদের গাছ ভালো লাগে তারাই একমাত্র বুঝতে পারবেন যে আসলে একজন কৃষক কখন গাছের সঙ্গে কথা বলতে পারে। তো বন্ধুরা কথা বাড়াবো না, চলেন আমার গাছগুলো একটু দেখে আসি। গাছগুলো কেমন হয়েছে দেখলে আপনাদের অনেক ভালো লাগবে, চলেন গাছগুলো দেখে আসি। বন্ধুরা এই হচ্ছে আমার গাছ। তো দেখেন এই গাছের এই ফুলটাতে কেমন যেন একটু সমস্যা আমার মনে হচ্ছে। এই যে দেখেন, এই যে এটা পুরোপুরি ফুটে নাই, এই যে কিছু কিছু আছে। তো আমার মনে হয় এটা কালকে ফুটে যাবে। আর এই যে গাছগুলা দেখছেন, এই গাছগুলার ফুলগুলা এই যে মাত্র ফুটতে শুরু করেছে। মূলত এতদিন এটা কুড়ি ছিল, এখন এটা ফুলে রূপান্তরিত হবে। আর পাশাপাশি এখানে দেখেন যে আমার কিছু কিছু গাছের ফুল একদম ফুটে একদম হয়ে গেছে। আর এই যে দেখেন যে আমার ফুলে ভ্রমর বসছে। এই যে আপনাদেরকে জুম করে দেখাই, এই যে দেখেন আমার গাছে কিন্তু এই যে ভ্রমর বসতেছে। তো বিষয় হচ্ছে বন্ধুরা, আমার যে গাছগুলো আমি রোপণ করেছি, গাছগুলো আমি খুবই শখ করে রোপণ করেছি। আর এত পরিচর্যা করেছি গাছগুলোর, আমি আপনাদের কল্পনার বাইরে থাকবে যে এত পরিচর্যা করেছি এবং এতটা আমি গাছগুলোর কেয়ার করেছি। তো মূলত নিজের হাতে রোপণ করলে গাছগুলোর প্রতি মায়াটা অন্যরকম কাজ করে। তো সেটার দিকে বিবেচনা করে দেখেন গাছগুলো আমি কত সুন্দর করে রোপণ করেছিলাম এবং গাছগুলো মাশাআল্লাহ সুবহানাল্লাহ ফুল ফুটে গেছে। এই যে দেখেন আমার গাছ থেকে মধু সংগ্রহ করছে, দেখেন আমার গাছ থেকে মধু সংগ্রহ করছে। জানি না কোন বাসায় নিয়ে এই মধুগুলা সে রাখবে এবং কার খাবার প্লেটে যাবে। তো বন্ধুরা দেখেন আমার গাছগুলা কত সুন্দর হয়েছে। তো মূলত এই সূর্যমুখী গাছ রোপণ করতে অনেক খরচ, গাছগুলা শুধু রোপণ করলে একটু পরিচর্যা করলেই গাছগুলা কিন্তু সুন্দর হয়ে যায়। এবং এই গাছগুলা রোপণের আরেকটা সুবিধা আছে, এই গাছগুলার যে তেল হয় এই তেলগুলা কিন্তু বাজারে প্রচুর চাহিদা। এই তেল দিয়ে যদি আপনি রান্নাবান্না করে খান সেক্ষেত্রে আপনার ডায়াবেটিক্স, হৃদরোগ এই ধরনের সমস্যা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারেন। সো বন্ধুরা এখনও পুরোপুরি আমার সূর্যমুখীর বাগানের ফুল ফোটেনি, তারপরও প্রায় 60% ফুটে গেছে, যার কারণে আপনাদেরকে এভাবে ভিডিও করে দিচ্ছি। গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে, অনেক লম্বা হয়েছে, প্রায় কোনো গাছ 7 ফিট 8 ফিটও হয়ে গেছে। আর একটা বিষয় দেখাই, দেখেন এই যে আমার গাছ থেকে যে মধু সংগ্রহ করছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ কত সুন্দর লাগছে না? এই যে আমার গাছ থেকে মধু সংগ্রহ করতেছে। তো এছাড়া এই যে দেখেন আমাদের গাছগুলা এদিকে কত সুন্দর হয়েছে। মূলত এটা হচ্ছে আমার প্রজেক্টের যে জায়গাগুলো পড়েছিল একদম ফাঁকা জায়গা, সেই জায়গাগুলোতে আমরা এই গাছগুলো রোপণ করেছিলাম এবং দেখেন তার রেজাল্টটা কত ভালো। তো বন্ধুরা এটা নিয়ে প্রচুর পরিমাণ ভিডিও আছে আমার অন্য একটা চ্যানেলে, সেই চ্যানেলের নাম হচ্ছে ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেড। সেখানে গেলে কিন্তু আপনি কৃষি বিষয়ক যত ভিডিও আছে সমস্ত ভিডিও আমার প্রজেক্টের পেয়ে যাবেন। বন্ধুরা এই যে দেখেন আমার গাছগুলো কত সুন্দর হয়েছে এবং এই গাছগুলোতে আমরা যে পরিচর্যা করতেছি, এই গাছগুলোতে আমরা 2বার মাত্র পানি দিয়েছি এবং 2বার সার দিয়েছি, ইউরিয়া দিয়েছি, এমওপি দিয়েছি, টিএসপি দিয়েছি, এই ধরনের সার দিয়েছি। আর সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন, যখন আমার গাছ থেকে মধু সংগ্রহ করে পোকারা। সো বন্ধুরা এই দেখেন আমার গাছ থেকে মধু সংগ্রহ করতেছে। তো এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ এত ভালো লাগে বলে বোঝাইতে পারবো না। তো বন্ধুরা এই যে দেখেন আমার গাছগুলাতে কত সুন্দর ফুল এসেছে।
তো এই ধরনের গাছ যদি আপনি বাসায় রোপণ করতে চান, ছাদে রোপণ করতে চান, বাড়ির আঙ্গিনায় রোপণ করতে চান, একদম সহজ, কারণ সূর্যমুখী রোপণ করলেই হয়ে যায়। হালকা একটু পরিচর্যা লাগে, একটু নিয়মিত পানি দিতে হয়, হালকা পাতলা একটু সার দিতে হয় এবং গাছের আর কোনো পরিচর্যা নেই। আপনি দেখলেই দেখবেন যে আপনার চোখের সামনে দিয়ে গাছগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই দেখেন আমার এই সাইডে পুরাটা জমি জুড়ে আমার সূর্যমুখী গাছ রোপণ করা, এই যে এদিক দিয়েও রোপণ করা, দেখেন এদিক দিয়েও রোপণ করা, একদম চারপাশ দিয়ে আমি সূর্যমুখী রোপণ করেছি। আর এটা হচ্ছে আমার একটা পেঁপের বাগান ছিল, এখনও হালকা হালকা পেঁপে আছে। তো এটা নিয়ে আমার ন্যাচারাল অ্যাগ্রো লিমিটেডে আমার ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আমার সূর্যমুখী ফুলের আপডেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।